নমস্কার। প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। আপনারা তো থাম্বনেলটা দেখে বুঝতেই পারছেন আমি কি করতে চলেছি। তো আজকে করব আটার বিস্কুট। তো এই বিস্কুটটি একদম সহজভাবে আপনাদের তৈরি করে দেখাবো। আপনারা তো অনেকেই অনেক ধরনের বিস্কুট দোকান থেকে কিনে খান, তবে বাড়িতে একবার খুব সহজে এই বিস্কুটটা তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা মজার লাগে খেতে। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন কিভাবে এই বিস্কুটটা তৈরি করছি, স্কিপ করলে কিন্তু বুঝতেই পারবেন না। তো এখন আমি শুরু করব। আর দেখুন, এই বিস্কুটটা যদি বাড়িতে তৈরি করে বাচ্চাদেরকে দেন অথবা বড়দেরকে নিয়ে চা তৈরি করলেন, তখন এই বিস্কুটটা সবাই মিলে খেলে কিন্তু ভীষণ একটা মজা লাগবে। আর দোকান থেকে তো কিনে খানি, সেটা তো আলাদা বিষয়, সেটা টাকা দিয়ে কিনে খাবেন। আর একদম ঘরোয়া কিছু জিনিস দিয়ে আপনাদের এই বিস্কুটটা তৈরি করে দেখাবো। আর সবাই মিলে যখন এরকম বিস্কুট তৈরি করে বাড়িতে খাবেন, ভীষণ কিন্তু একটা মজার ব্যাপার। যতই দোকান থেকে কিনে খান, কিন্তু নিজে তৈরি করে সবাইকে নিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো এখন আমি শুরু করব। তো শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলি, এটা আমার মেয়ে, পরিচয় করিয়ে দিই। তো আমার মেয়ের একটা চ্যানেল আছে, খুব সুন্দর ভিডিও করে, আপনারা সাপোর্ট করবেন। আমার যে সমস্ত বন্ধুরা আছেন ফেসবুক এবং ইউটিউবের সমস্ত বন্ধুদেরকে বলছি, আমার এই মেয়েটাকে সাপোর্ট করবেন, খুবই সুন্দর ভিডিও করে। আপনারা ওর প্রোফাইলে গিয়ে দেখবেন। তো প্রোফাইলের নামটা বলে দাও। মন বড় অবুঝ। মন বড় অবুঝ। খুব সুন্দর একটা নাম। যাই হোক, এখন আমি তাহলে রেসিপিটা শুরু করছি। আর আজকে রেসিপিতে আমার মেয়ে আমাকে হেল্প করবে। তো এখন আমি শুরু করছি। এবার যে সমস্ত উপকরণগুলো নেব তো আপনাদেরকে দেখাবো। তো এখানে আমার মেয়েটা, আমি সব কিছু দিয়ে দেব, ও করবে, আমিও সঙ্গে থাকবো। দুজন আজকে মিলেমিশে আজকে এই বিস্কুটের রেসিপিটা করব, তাই তো? লজ্জা পাচ্ছে হয়তো, নিজে ভিডিও করে কিন্তু কাকিমার কাছে এসছে একটু তো লজ্জা পায়। স্বাভাবিক। তো বাপের বাড়িতে এসছে, এখন বিস্কুটের রেসিপি খাবে, তাই তো? হ্যাঁ, আমার কাকে ভালোবাসে, যেটাই দেবে আমি সেটাই খাই। তো যাই হোক, এখন শুরু করছি বন্ধুরা, কথা না বাড়িয়ে। এখানে একটা বাটি নিয়েছি, তো এই বাটি মাপ করে নিচ্ছি। এখানে আমি পাউডার করে নিয়েছি চিনিটা। আর আপনারা চাইলে গোটা চিনিও নিতে পারেন, তবে পাউডার করে নিলে একটু সুবিধা হবে আর সময়টাও কম লাগবে। এই বাটির এক বাটির থেকে সামান্য একটু কম নিয়েছি। তো আপনাদের যদি মনে হয় যে একটু চিনির পরিমাণটা বেশি দেবেন, তাহলে একটু বাড়িয়ে দেবেন, কোনো সমস্যা নেই। একটা ডিম নেব। এখানে যে ডিমটা দিয়েছি, এই এলাচের গুঁড়োটা দিলে ডিমের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কেটে যাবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে। 1 চামচ ঘি। তো ঘিটা আপনারা না দিয়েও করতে পারেন। এখানে যেহেতু ডিম দিয়েছি, অনেকে আবার ডিমের সঙ্গে ঘি পছন্দ করে না, তো সেই ক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন। 4 চামচ সাদা তেল দেব। ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু লবণ দেব। এবার সব কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে ভালো করে ফেটিয়ে নেব, যতক্ষণ সাদা না হবে তত সময় ফেটাতেই থাকবো। এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো আপনাদের যদি মনে হয় যে এইভাবে হাত লেগে যাচ্ছে, ফেটাতে অসুবিধা, তাহলে একটু মিক্সারে ঘুরিয়ে নেবেন, কষ্টটাও কম হবে আর সহজেই হয়ে যাবে। তো এখন মেয়ে একটু ঘুরিয়ে নেবে। দেখুন, মেয়েটা বেড়াতে এসছে, কোথায় একটু বসে কাকিমার হাতের রান্না খাবে, তা না আমাকে এসে করতেই দিচ্ছে না, বলছে দাও আমি একটু ফেটিয়ে দিই, তোমার হাত লেগে যাবে। তার জন্য বসে গেল ফেটাতে। আর বন্ধুরা, এই ফেটানোর সময় কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে। যত সময় সাদা না হবে তত সময় কিন্তু ফেটাতেই থাকতে হবে। আর যদি একটু কম হয় তাহলে কিন্তু ডিমের কাঁচা গন্ধটা থেকে যাবে, আর বিস্কুটটাও কিন্তু ততটা ভালো লাগবে না খেতে। অনেকটা সাদা হয়ে গেছে না? তো এইভাবে আস্তে আস্তে ফেটাতে ফেটাতে আরও সাদা হয়ে যাবে। ফেটানোটাই মেইন, যত সময় যে কোনো জিনিস কাকিমা, এইসব করে না, এইসব জিনিস ফাটানি না হলে পর হয় না। আর ফেটানোটা যত ভালো হবে না, বিস্কুটটাও খুব টেস্টি হবে খেতে, আর খাস্তা আর মুচমুচে হবে খেতে।
তো এখানে ভালো করে ফাটানো হয়ে গেছে। এখানে যে বাটি মাপ করে নিয়েছিলাম, তো সেই একই বাটি মাপ করে এবার আটা নিয়ে নেব এক বাটি। এই দেখুন আগের তুলনায় কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। এক বাটি আটা তো ঢেলে নেব। এইবার একটু চেলে নেব, তাহলে আটায় যদি কোনো ডেলা থাকে তাহলে বেরিয়ে আসবে। এইভাবে একটু চেলে নিলে তাহলে বিস্কুটটার ভিতরে মোলাম হবে। এখানে কিছু কাজু বাদাম কুচি করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে চীনা বাদাম অথবা আমন্ড বাদামও দিতে পারেন। তো এখন দিয়ে দেব 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই দুধটা দিলে খুবই টেস্টি হবে খেতে। হাফ বাটি সাদা তিল নিয়েছি। সব কিছু দিয়ে এবার ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, মেয়ে কিন্তু মেখেও দিচ্ছে। আজকে আমাকে কিন্তু প্রচুর হেল্প করলো, আর কষ্টটাও কম হলো। দেখুন কত সময় ফেটিয়ে দিল। এখন আবার বলছে কাকিমা তুমি তো রান্না করতে থাকো, তোমার অনেক কষ্ট হয়, আমি তো আসতেও পারি না, আমার এখন সংসার আছে, থাকতে পারি না, যতটুকু পারি একটু হেল্প করে দিই। ওই যে মাখা শুরু করে দিল। একটু জল লাগবে তাই না? এখানে সামান্য নর্মাল জল নিয়েছি, কোনোভাবেই গরম জল ব্যবহার করা যাবে না। অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ দিয়েও মাখতে পারেন। এখানে যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি তার জন্য আলাদা করে আর লিকুইড দুধ ব্যবহার করলাম না, জলটা দিয়েই মেখে নিলাম। তো আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের হয়তো মনে অনেক রকম প্রশ্ন থাকতে পারে যে আমি মেয়ে বলে আপনাদের পরিচয় দিয়েছি, এটা আমার ভাসুরের মেয়ে। তো এখন আমি ডোটা একটু মেখে নেব। তো ভাসুরের মেয়ে তো নিজের মেয়েরই, তাই না? তো তার জন্যই বলেছি মেয়ে হয়। তো মেয়ে হয় না, এটা নিজেরই মেয়ে। তো যাও তুমি এবার হাতটা ধুয়ে নাও। এই দেখুন হাতে লেগে যাচ্ছে, তবে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এবার হাতে একটু ঘি লাগিয়ে নেব, তাহলে এই হাতে লাগবে না। এই দেখুন কত সুন্দর হাত থেকে ছেড়ে গেছে। এখানে একটু ঘি লাগিয়ে নেব, তাহলে বেলতে সুবিধা হবে। এবার বেলন দিয়ে বেলে নেব। এই দেখুন এতটাই মোটা করতে হবে, এর থেকে হালকাও করা যাবে না আর এর থেকে মোটাও করা যাবে না। আর যদি এর থেকে মোটা করা হয় তাহলে বিস্কুটটা ভাজার পরে কিন্তু আরও ফুলে উঠবে, তার জন্য এরকমটাই করতে হবে। মুখ নিয়েছি কৌটার, এবার কেটে নেব। এখন বিস্কুটগুলো তুলে নেব। এই যে বাড়তি যেটা বেরোচ্ছে এটা দিয়েও কিন্তু বিস্কুট হবে আবারও। কড়াইতে তেল দিয়ে দেব। এখানে আমি সাদা তেল নিয়েছি। তো বন্ধুরা এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে বিস্কুটগুলো ভেজে নেব। তবে আপনাদেরকে একটা কথা বলি, এখানে আমি যে তেলটা গরম করে নিয়েছি, তো এই তেলটা মিডিয়াম গরম করতে হবে। যদি অতিরিক্ত গরম হয় তাহলে সেই ক্ষেত্রে বিস্কুটটা উপর দিয়ে ভাজা হবে পুরা পোড়া, আর ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। আর যদি তেলটা গরম কম হয় সেই ক্ষেত্রেও কিন্তু ঠিকঠাক ভাজা হবে না। তার জন্য মিডিয়াম আছে তেলটা গরম করে নিতে হবে, মিডিয়াম গরম করে নিতে হবে। এবার এক এক করে ছেড়ে নেব। এইভাবে এক এক করে উল্টে নেব। দেখুন কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে আসছে। এইভাবে মিডিয়াম আঁচে ভেজে নেব বিস্কুটগুলো। বিস্কুটগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। আর এর থেকে লাল করলে আবার বিস্কুটটা পুড়ে যাবে। দেখুন কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে এক এক করে বিস্কুটগুলো ভেজে নেব। এইভাবে মিডিয়াম আছে উল্টে পাল্টে ভেজে নেব বিস্কুটগুলো। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে। তো বন্ধুরা মেয়েটা একটু বাইরে গেছে,
তো যাই হোক, ও আসলে আমি ওকে পরে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো আমি এক এক করে সমস্ত বিস্কুটগুলো আমি ভেজে নিয়েছি। তো গরম আছে তার জন্য এখন আর ভেঙে দেখাতে পাচ্ছি না। তবে এই বিস্কুটটা আমি আগেও একবার বাড়িতে করেছি, খুবই খাস্তা আর মুচমুচে হয়েছে। কিন্তু এখন যদি আপনাদের ভেঙে দেখাই নরম দেখা যাবে, কারণ এখনও বিস্কুটটা গরম আছে। যত ঠান্ডা হবে ততই কিন্তু খাস্তা আর মুচমুচে হবে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর এতটা ধৈর্য ধরে আমার সমস্ত বন্ধুরা যে এই রেসিপিটা দেখলো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।